দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবং তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ১৬ মার্চ রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। অন্য ৫ জন হলেন পাপনের স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুমেরা রহমান ও রুশমিলা রহমান, ছেলে রাফসান হাসান এবং মেয়ে জামাতা রাকিন আল মাহমুদ। তদন্ত দলের নেতৃত্বদানকারী দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান এই বিষয়ে আবেদন জমা দেওয়ার পর এই আদেশ দেয়া হলো। আবেদনে বলা হয়েছে, সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন এবং অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিসিবি এবং সরকারি তহবিল আত্মসাৎ করে নিজেদের নামে এবং দেশে বিদেশে পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। গোপন ও নির্ভরযোগ্য সূত্র অনুসারে পাপন এবং তার পরিবার সদস্যদের দেশের বিভিন্ন স্থানে কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকাসহ বিভিন্ন এলাকায় এবং যুক্তরাষ্ট্র, কানাডা সহ অন্যান্য দেশে আয় বহির্ভূত সম্পদ রয়েছে। তদন্তকালে দুদক নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে যে পাপন এবং অন্যরা দেশ ছেড়ে পালিয়ে যেতে এবং তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ স্থানান্তরের চেষ্টা করছেন। যদি তারা বিদেশে পালিয়ে যান তাহলে তদন্ত ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ প্রয়োজন। দুদক কর্মকর্তা তার আবেদনে একথা বলেছেন। গত বছরের ২৩ আগস্ট বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU পাপন ও তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট জব্দ করার জন্য সব ব্যাংককে নির্দেশ দেয়। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।